হাওড়াঞ্চলে থেমেছে বৃষ্টি, কয়েকদিন পর মিলেছে রোদের দেখা, বেরিয়ে আসছে ফসলের ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জে দুটি বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ মাঠ। অনেকেই আগেভাগে ধান কেটেছেন, তবে যারা পারেননি তাদের দুর্বিষহ অবস্থা। ফসল ঘরে তোলার সাধ্যমতো চেষ্টা, শ্রমিক সংকট ভোগাচ্ছে কৃষকদের। বর্তমানে 1 লাখ টাকার উপরে আছি ঋণী গৃহস্থী করিয়া। এখন বরাদ্দ লইয়া গেছি, কাঠ লইয়া গেছি, গুদামত ধান দিতাম শেষ, এই প্রোগ্রামেন্ট ফিল আপ হয়ে গেছে। 3 দিন ধরে পানির তলে ধান খামলা পাই না, উনি নিজে খাটতেছে, লুজও পাওয়া যায় না, এমনি ধান দিয়েও পাওয়া যায় না। কৃষি বিভাগের হিসাবে সুনামগঞ্জে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 13,000 হেক্টর জমির ফসল। যদিও কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। কৃষকরা যে পরিমাণ ধান উৎপাদন করে তারা শুধু তাদের খোরাকির ধানটা রেখে বাকি ধানটা বিক্রি করে দেয়, শুকিয়ে সাথে সাথে খলা থেকে বিক্রি করে দেয়। তো এবার যেহেতু ধান শুকানো একটা সমস্যা হচ্ছে, কৃষকরা সেজন্য মাঠ পর্যায় থেকে যতটুকু জানা গেছে যে কৃষকরা এখন নতুন করে আর ধান কাটতে আগ্রহ প্রকাশ করছে না। কিশোরগঞ্জের হাওরেও একই চিত্র, বিস্তীর্ণ ফসলের মাঠে বৃষ্টির পানি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 5,000 হেক্টর জমির ধান ডুবে আছে। পাশাপাশি হবিগঞ্জ আর নেত্রকোনাতেও প্লাবিত ফসল। ধান কাটাছি আমি 4 কের জমি করছিলাম, আমার সব ডুবে গেছে। কারণ স্বামী জিফুত লয়া ভাই আমি নামছি, এটি যদি না কাটি তো আমার ঘরে কুড়াই নাই, আমার ঘরে কোনো নাই। আমি নুন পেঁয়াজ কিনা যে কাম ইমন টিয়া নাই, এটি কামলা দিয়া কাটাইলো টিয়া নাই কামলারে দিবার। আর যে কাটছি এই ধান দিয়ে এখনো পানির তলে আছে, এখনো উড়াইছি না, এই অবস্থায় আছে। আমার ধান এখনো এক মুঠো ঘরে গেছে না। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা পাঠানো হবে মন্ত্রণালয়ে। পাশাপাশি হারভেস্টর সমন্বয়ের উদ্যোগও নেওয়া হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করছি, জমির মালিকদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা জানছি কার কতটুকু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা কৃষকদের তালিকা করছি। আশা করছি সদস্য সরকার এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে হাওর পাড়ে এখন কৃষকের কান্না, দ্রুত সহায়তা দেওয়ার দাবি সবার। হাসিবুর রহমান, স্টার নিউজ।